আমরা সাধারণত ওই ধরনের প্রার্থী আশা করি যারা সাধারণ মানুষের পাশে থাকবে। কোন মুস্তান চাঁদাবাজ থাকে না জানি, এইটা আমরা সবচেয়ে চাই। মা বোনরা ভালোভাবে চলতে পারে, স্কুল কলেজের লেখাপড়া ভালো হয়। আমি কইলে তো সব বিক্রি যাইব, আমার কথা তো ভালো লাগে না। সব জল্পনা কল্পনা শেষে আগামীকাল 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই মুহূর্তে আমি আছি ঢাকা 9 আসনের সিপাহীবাগ এলাকায়। এখানকার সাধারণ ভোটার যারা রয়েছেন তারা কেমন নেতৃত্ব প্রত্যাশা করছেন, চলুন তাদের কাছ থেকে জেনে আসি। প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তুলনা আফরিন। এখানকার যে সাধারণ ভোটাররা রয়েছেন তারা কেমন নেতৃত্ব আশা করছেন, চলুন তাদের কাছ থেকে জেনে আসি। সাধারণত আমাদের দেশে এত কাজ নির্বাচন যেগুলো হয়ে গেছে বা প্রার্থীরা সাধারণত তার এলিট শ্রেণীর রাইট তারা ক্যারি করতে এবং এলিট শ্রেণীর দিকে নজর, আমাদের চিন্তা করতে সাধারণ মানুষের দিকে। যে আমাদের উপর রাস্তাঘাট ঠিক করবে, দোকানপাট ঠিক করবে, উশৃঙ্খল ছেলেদেরকে দমন করবে, সেই ধরনের এর প্রার্থী চাচ্ছি। আমরা চাই এলাকায় শান্তি মুক্ত, হ্যাঁ, এলাকার মানুষ, গরিবের মানুষের তাদের চাই শান্তি পায়। জুলাই অভ্যুত্থানের পর কিন্তু এই যে ইয়ং জেনারেশন বাংলাদেশটাকে যেভাবে পরিবর্তনের জন্য চাচ্ছে, আমরা চাচ্ছি যে বিগত কয়েক বছর যেটা হয় না সেটা যেন বর্তমানে সেটা আগার দিকে এগিয়ে যায়। দেশের উন্নয়ন করবে, মানুষের সেবা করবে, দেশের কাজ করবো, তাকেই দিব। হাবিবুর রশিদ আসলে সবচেয়ে ভালো হবে। হাবিবুর রশিদ এলাকার গরিব দুঃখী মানুষ তাদের যাইয়া কোনো সময় অবঞ্চিত হবে না। যারা তাসনিমকে চাচ্ছি আমাদের এই পার্টি, আমরা চাই সংসদে একজন ইয়ং জেনারেশন থাকুক, তার মতন একটা শখ সাহসী, মানে এরকম একটা উদ্যোক্তা আমরা আসলে চাচ্ছি। মিস্টার হাবিবুর রহমান হাবিব, উনি আমাদের জন্য এলাকায় ভালো মঙ্গল কাজের জন্য। আমি কইলে তো সব বিক্রি যাইব, আমার কথা তো ভালো লাগে না। যে ভালো কাজ করবো তারে আমরা দেখে ভোট দেবো, আমার মনে রাখছি আমি নির্বাচনের দিনকে ভোট দিলাম। যাতে আমার দেশ এবং সমাজের ভালোভাবে সহযোগিতা করে আমাদের বিভিন্ন রকমের ইসলামিক কাজকর্মের জন্য সহযোগিতা করে, যিনি আমাদের জনগণের সেবা করতে পারবে এবং মানুষের পাশে দাঁড়াবে, আমরা তাকেই চাই। যারা ক্ষমতাকে ব্যবহার করে অতিরিক্ত কিছু করতে যাচ্ছে তাদেরকে আমি ঘৃণা করি।